এখন আমরা করব হচ্ছে স্পেসিফাইড ইন্টারাপ্ট নিয়ে, ঠিক আছে। এটা নিয়ে হালকা একটু আলোচনা আমি এর আগের বারে করছি। কয় ধরনের আছে? 5 ধরনের, 0 1 2 3 4। 0 মানে হচ্ছে কি? 0 মানে হচ্ছে ডিভাইড বাই 0। আর 1 মানে হচ্ছে কি? সিঙ্গেল স্টেপ। 2 মানে হচ্ছে কি? এনএমআই। 3 মানে হচ্ছে কি? 3 মানে হচ্ছে আমাদের এক্সিকিউশন, প্রসেস বাই এক্সিকিউশন। তারপর আমাদের নাম্বার 4 হচ্ছে কি? ওভারফ্লো, ঠিক আছে। এটাকে আমরা এই 3 নাম্বারটাকে আমরা একটু ব্রেক পয়েন্ট দিয়ে মনে রাখবো, ব্রেক পয়েন্ট, ঠিক আছে। এখন আসি, আমি একটা একটা করে সব কিছু আমরা দেখতেছি। এখান থেকে আমাদের দেখতে হবে যে মানে when executes মানে কখন আমাদের ইন্টারাপ্টগুলো এক্সিকিউট হচ্ছে। তারপরে আমাদের দেখতে হবে আইএসআর প্রসেস। তবে আমাদের দেখতে হবে সিএস আর আইপির জন্য আইএসআর ভ্যালু কি কি হচ্ছে। তারপর আমাদের দেখতে হবে একটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এখন যদি আমি 1 নাম্বার দিয়ে শুরু করি, দেখেন প্রথমে আমাদেরটার নাম কি? প্রথমে আমাদের যে ইন্টারাপ্ট আছে সেটার নাম হচ্ছে টাইপ 0 ইন্টারাপ্ট, ঠিক আছে। এখন আমি যদি এটা ডায়াগ্রামটা আঁকি রাখি আগে থেকে, ঠিক আছে। এটা আগের আইভিটিতে আমি দেখাইছিলাম যে একটা ইন্টারাপ্ট, ঠিক আছে, টোটাল 4 বাইট। এই 4 বাইটকে আবার 2 বাইট 2 বাইটে ভাগ করছি। এই যে 1 বাইট, এটা হচ্ছে 2 বাইট। তারপরে এই যে 1 বাইট, এই 1 বাইট, এটা হচ্ছে কি? এই দুটো হচ্ছে 2 বাইট, ঠিক আছে। উপরটা আমি একটু মুছে দিচ্ছি, আর কনফিউশন হবে। দেখেন এখন টাইপ 0 জন্য, ঠিক আছে। আর যে কোনো ইন্টারাপ্টেই, ঠিক আছে, এখানে থাকে আইপি, এখানে থাকে আইপি, এখানে থাকে সিএস, এখানে থাকে সিএস। এখন দেখেন যখন 0 মানে টাইপ 0 হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 0 ক্ষেত্রে এটা স্টার্ট হয় থেকে 0 0 0 0 H থেকে, তারপর 0 0 0 1, তারপর 0 0 0 2, তারপর 0 0 0 হচ্ছে। এখন দেখেন এখানে কি হবে, কখন আমি টাইপ 0টা এক্সিকিউট হবে, ঠিক আছে। when the result of div or idiv is too large, ঠিক আছে। জিনিসটা আপনারা এভাবে মনে রাখতে পারেন যে আমরা যদি 1কে 0 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, 1কে 0 দিয়ে ডিভাইড করি, তাহলে একটা ইনফিনিট আসবে না। কারণ ইনফিনিটি তো অনেক বড় নাম্বার, ঠিক আছে। এই বড় নাম্বারকে আমি এখানের মধ্যে স্টোর করতে পারবো না। তার মানে যখন এত বড় নাম্বার একটা হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার টাইপ 0টা কি হচ্ছে? এক্সিকিউট। এটাই হচ্ছে আপনার একটা এক্সাম্পল, ঠিক আছে। আর তাহলে এখানের মধ্যে টাইপ 0কে কল করার জন্য আমরা প্রথমে কি করব? ওই আগের মতো আগে কি করতে হবে? পুশ ফ্ল্যাগ, তারপর ক্লিয়ার আইএফ, ক্লিয়ার টিএফ, তারপর কি করবে? তারপর হচ্ছে এখান থেকে মানে পুরোটা এক্সিকিউট করার পর আবার কি করবে? পপ করবে। আর একটা জিনিস দেখেন, এরপরে কি করবে? পুশ সিএস, পুশ আইপি। এখন এখানের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, সিএস কোড থেকে মানে কোন অ্যাড্রেস থেকে নিবে, ঠিক আছে। সিএস ও আইপি কোন অ্যাড্রেস থেকে নিচ্ছে, কোন অ্যাড্রেস, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, সবসময় মানে এলএসবি থেকে নিচ্ছে। মানে সিএস আর আইপি যখন নিব আমরা, এখানে দেখেন আইপি এর এলএসবি কোনটা? এটা না এলএসবি। তাহলে আইপিতে যাবে হচ্ছে 0 0 0 0, আর হচ্ছে আমার সিএস এর এলএসবি কত? সিএস এর এলএসবি হচ্ছে 0 0 0 1। তাহলে এখানে কত আসবে? 0 0 0 1, ঠিক আছে। একদম ইজি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টাইপ 0। তারপর যদি আমরা একটু টাইপ 1-এর দিকে দেখি, নোট ডাউন করে নেবেন, হ্যাঁ, নোট ডাউন করে পড়লে জিনিসটা আপনার জন্য ইজি হবে। দেখেন এরপর হচ্ছে আমাদের টাইপ 1।
ঠিক আছে। টাইপ 1 মানে কি, এটা মানে সিম্পলি মনে রাখবেন, ধরেন আমি একটা সিঙ্গেল স্টেপ, ঠিক আছে, এটার নামই তো সিঙ্গেল স্টেপ, তাই না? এটার নামই তো কি সিঙ্গেল স্টেপ। মানে আমি একটা সিঙ্গেল স্টেপ যখন এক্সিকিউট করব, ঠিক আছে, এক্সিকিউট করব, তখন এই ইন্টারাপ্টটা এনেবল হবে। মানে আমি বললাম যে আমার একটা, ধরেন আমি একটা এখানে প্রোগ্রাম এক্সিকিউট করতেছি, এটা এক্সিকিউট হওয়ার পর আমি বলতেছি তুমি থেমে যাও, তখন হচ্ছে টাইপ 1 হয়ে যাবে। মানে একটা প্রোগ্রাম এক্সিকিউট করার পর যখন আমি বলবো যে ওকে ইন্টারাপ্ট বা হল্ট করতে, সেই ক্ষেত্রে হচ্ছে টাইপ 1। এখন ইন্টারাপ্টটা মানে যখন হয়ে যাবে, ঠিক আছে, ইন্টারাপ্ট হওয়ার পর সে ওয়েট ফর ফার্দার ইনস্ট্রাকশন, মানে যখন ও থেমে গেছে, ঠিক আছে, যখন ও থেমে গেছে তখন ইউজার থেকে সামনে কি করবে, সে ইনস্ট্রাকশনটা খুঁজবে, ঠিক আছে। এটার স্টেপগুলো সেম। আমরা কি করব, পুশ ফ্ল্যাগ, তারপর ক্লিয়ার আইএফ, ক্লিয়ার টিএফ, আবার কি করব, পুশ সিএস, পুশ আই। এখন আমাদেরকে কি কি লাগবে, সিএস এর অ্যাড্রেস কত থেকে নিবে আর আইপি এর অ্যাড্রেস কত থেকে নিবে। আমি যদি এটা একটু আঁকি, দেখেন আমি আবার আঁকতেছি, 1 2 3 4, এটা হচ্ছে কি আমার ইন্টারাপ্ট 1, ঠিক আছে। এখন এখানে হচ্ছে কি আইপি, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে কি সিএস। দেখেন আমার আগের ইন্টারাপ্টটা 0003-তে এন্ড হয়েছিল না, কোথায় I0, এই যে I0টা এন্ড হয়েছে কোথায় 0003 না, তাহলে এটা স্টার্ট হবে 0004, তারপর সিরিয়ালি 4টা নিবে 5 0006 0007। তাহলে দেখেন সিএস, তাহলে আমরা সিএস মানে কি, সিএস মানে হচ্ছে স্টার্টিং, এখানের মধ্যে এলএসবি নিতে হবে আমার, এলএসবিটা কত 0006 আর আইপি এর এলএসবি হচ্ছে কত 0004, ঠিক আছে। আশা করি এটা আপনারা বুঝছেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 ইন্টারাপ্ট, এটার মধ্যে আপনার কনটেক্সট বুঝতে হবে যে কনটেক্সট কি। টাইপ 2, টাইপ 2 মানে আমরা কি বুঝি, এনএমআই, ঠিক আছে। এনএমআই মানে হচ্ছে কি নন মাস্কেবল ইনপুট। এখন নন মাস্কেবল ইনপুট মানে কি, যে ইনপুটটাকে আমি ক্লিয়ার করা যাবে না, ঠিক আছে, যে ইনপুটটাকে ক্লিয়ার করা যায় না, ঠিক আছে। এখন ক্লিয়ার করার জন্য আমরা আইএফ ইকুয়াল টু কি দেই, 1 দেই না। এই আইএফ ইকুয়াল টু 1 দেওয়ার পরও যে ইনপুটটা ক্লিয়ার করা যায় না সেটাকে নন মাস্কেবল ইনপুট বলে, ঠিক আছে। আর টাইপ 2টা এক্সিকিউট কখন করে, যখন ধরেন আমার একটা সিস্টেম, ধরেন এটা একটা কি সিস্টেম, সিস্টেম চলার জন্য আমার একটা লিমিট আছে, মানে লিমিটের মধ্যে সিস্টেমটা চলতে হবে। এর চেয়ে যদি লো হয় তাইলেও চলবে না, এর থেকে যদি হাই হয় তাইলেই চলবে না, ঠিক আছে। এই যে লো হয়ে যাওয়া আর হাই হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্রিটিক্যাল, এটা হচ্ছে ক্রিটিক্যাল সিগন্যাল। মানে ঠিক মতো কাজ করতে পারতেছে না যেসব সিগন্যালে, ঠিক আছে, একদম লো হয়ে গেলে, ধরেন আপনার এটা 10 ওয়াটে চলতেছে, মানে 10 ওয়াট মিনিমাম লাগবে আপনার চলার জন্য, আপনার আসতেছে 9 ওয়াট, তখন কি করবে সে, এই লো ক্রিটিক্যাল সিগন্যালটাকে এক্সিকিউট করবে। আর ধরেন আপনার এই সিস্টেমটা এন্ডিউর করতে পারে হচ্ছে যে 20 ওয়াট, এই 20 ওয়াট পর্যন্ত সে নিতে পারে। এখন যদি আপনি এখানে 30 ওয়াট পাওয়া শুরু করেন, তখন কি হিসাবে, সেটা একটা লো হাই ক্রিটিক্যাল সিগন্যাল। মানে আপনার 20 ওয়াট আপনার ক্ষমতা, আপনার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনাকে 30 ওয়াট, সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটা হাই ক্রিটিক্যাল সিগন্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি এটা একটু, আচ্ছা এখানের মধ্যে তাহলে কি হবে, ও আগের মতো পুশ ফ্ল্যাগ ক্লিয়ার আইএফ, তারপর কি হবে টিএফ, মানে এটাও ক্লিয়ার করতেছে টিএফ, তারপর পুশ সিএস, পুশ আইপি। এখন সিএস আর আইপির ভ্যালু কত, আবার আগের মতো আপনি এটা 4টা দিলেন, ঠিক আছে। এখন দেখেন আগেরটা যেটা আমার I1 ছিল, I1 শেষ হচ্ছে 0007-এ, তাহলে পরেরটা কত থেকে শুরু হবে 0008, তারপর সিরিয়ালে 0009, 000A, 000B। এবি কেন হইলো, কারণ আমি হেক্সাডেসিমাল মান নিচ্ছি, ঠিক আছে, সবগুলো কিসের মান, হেক্সাডেসিমাল।
এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে সিএস। তাহলে আমার এখানে সিএস এর ভ্যালু কত হবে? 0008। সিএস এর ভ্যালু বলতে সিএস এই অ্যাড্রেস থেকে কি করবে? ডাটা নিবে। তারপর আইপি, সরি সরি ভুল লিখলাম, সরি, এটা হচ্ছে আইপি। তারপর হচ্ছে সিএস। সিএস মানে কত? এই যে এই এলএসবি, সিএস এর এলএসবি, সিএস এর এলএসবি হচ্ছে কত? 000A। ঠিক আছে, কাহিনী কিন্তু এখন শেষ হয় নাই, এখানে কাহিনী এখন শুরু হবে। দেখেন, এখন আমাদেরকে এটা দুটো এক্সাম্পল করতে হবে। ঠিক আছে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল। কি কি? প্রথম এক্সাম্পল হচ্ছে পোলট্রি অর ব্রয়লার ফার্ম। ঠিক আছে, ব্রয়লার ফার্ম। এটার মধ্যে টাইপ টুটা কেমনে কি হচ্ছে, টাইপ টুটা কেমনে কি হচ্ছে দেখেন। প্রথমে হচ্ছে আমরা একটা এনএমআইকে, ঠিক আছে, নন মাস্কেবল ইনপুট যেটা আছে সেটাকে ধরেন প্রেশার সেন্সরের সাথে দিব। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার বয়লার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বয়লার। বয়লারের মধ্যে একটা কনস্ট্যান্ট প্রেশার আমি দিচ্ছি। ঠিক আছে, এই প্রেশারের যে সেন্সরটা আছে, ঠিক আছে, এই ধরেন প্রেশারের একটা সেন্সর আছে এই জায়গায়, প্রেশার সেন্সরে আমি এনএমআই দেব। ঠিক আছে, কোনো সময় যদি প্রেশার ইজ গ্রেটার দেন লিমিট হয়, দেখেন আপনার যদি আপনি ফার্মের মধ্যে মুরগিদের এখানে প্রেশার আপনি বাড়া দিচ্ছেন, মুরগিরা ধরেন এখানে আপনার প্রেশার নিতে পারে হচ্ছে যে কত, ধরেন 100 প্যাসকেল পর্যন্ত সে কি করতে পারতেছে, নিতে পারতেছে। ঠিক আছে, সরি 100 প্যাসকেল বলছি, 100 নিউটন পার মিটার পর্যন্ত, মিটার স্কোয়ার পর্যন্ত নিতে পারতেছে। বাট আপনার প্রেশারটা হয়ে গেছে হচ্ছে ধরেন 200। ঠিক আছে, আপনার এটা হয়ে গেছে কত? 200। তাহলে আপনার ভিতরে মুরগিগুলো মারা যাবে না? ধরেন প্রেশার নেওয়ার ক্ষমতা হচ্ছে 1000, বাট আপনি প্রেশারটা বাড়ায় দিচ্ছেন, তখন কি মুরগিগুলো মারা যাবে না? তাহলে আমার কি একটা ক্রিটিক্যাল সিগন্যাল তৈরি হলো না এখানে? ক্রিটিক্যাল সিগন্যাল, যখনই ক্রিটিক্যাল সিগন্যাল তৈরি হবে তখনই এনএমআইটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এই নন মাস্কেবল ইনপুটটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা যখন অ্যাক্টিভ হবে সে আইএসআরকে সিগন্যাল পাঠাবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বললো যে ভাইয়া যে আমার এখানে প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, তুমি কিছু একটা করো। আইএসআরই তো পুরো ইন্টারাপ্টগুলো হ্যান্ডেল করে, তাই না? এই এনএমআই যখন একটা ইন্টারাপ্ট ক্রিয়েট করে ফেলতেছে, বলতেছে তখন এনএমআর ভাইয়াকে রাখতেছে যে ভাইয়া আমার তো এখানে 100 নিতে পারবো আমি, আমার এখানে 200 আসতেছে, এখন আমি কি করব? তো আইএসআর বলবে যে ভাইয়া দাঁড়াও, আমি তোমার জন্য কিছু কাজ করে দিচ্ছি। ঠিক আছে, যখন প্রেশার বেড়ে যাচ্ছে আইএসআর কি করবে? আইএসআর হচ্ছে যে যেটার কারণে প্রেশার বাড়তেছে, হ্যাঁ ধরেন, ঠিক আছে, কিসের কারণে বাড়তে পারে? ফুয়েল সাপ্লাইয়ের কারণে বাড়তে পারে। এই ফুয়েল সাপ্লাইটা অফ করে দিবে। ঠিক আছে, তারপর প্রেশার বেড়ে যাচ্ছে না, তাহলে প্রেশার রিলিফ করবে, প্রেশার রিলিফ করবে, প্রেশার কমাই দিবে আর কি। তারপর কি করবে? অ্যালার্ম দিবে। ঠিক আছে, আচ্ছা এটা এখানে না লিখে, তারপর কি করবে? একটা অ্যালার্ম এক্সিকিউট করবে। এই অ্যালার্মের মাধ্যমে হচ্ছে যে পোলট্রি ফার্মের মালিক বুঝবে যে আমার এখানে প্রেশার হয়ে গেছে, আমি কিছু একটা স্টেপস নেই। ঠিক আছে, এভাবে ঘটনা আকারে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে এরপর আরেকটা এক্সাম্পল এখানে আছে, আমরা যদি একটু দেখি, দেখেন আরেকটা হচ্ছে পাওয়ার ফেইলিওর, পাওয়ার ফেইলিওর প্রোটেকশন। ঠিক আছে, ধরেন কি করলাম দেখেন, প্রোটেকশন। ঠিক আছে, ধরেন এটা আপনার বাসা, আপনার বাসায় একটা আইপিএস আছে। কি আছে? একটা আইপিএস। এখন আপনার বাসার মধ্যে কি ঢুকতেছে? এসি কারেন্ট ঢুকতেছে না? ঠিক আছে, এখন দেখেন বাই এনি চান্স যদি কারেন্টটা না ঢুকে, মানে কারেন্ট না ঢুকা মানে কি, পাওয়ার সাপ্লাইটা আপনার বাসায় না আসলে কি হবে? ইলেকট্রিসিটি অফ হয়ে যাবে না? ইলেকট্রিসিটি অফ। তাহলে এই যে এসি কারেন্টের আসাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা একটা কি, মানে এটা যখন যখন আসবে না, এটা একটা কি, এটা একটা ক্রিটিক্যাল সিগন্যাল না? যে আমার বাসায় কারেন্ট নাই, এখন একটা ক্রিটিক্যাল সিগন্যাল ক্রিয়েট হয়েছে। এই ক্রিটিক্যাল সিগন্যাল যখন আসবে এনএমআই অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এনএমআই আবার ওর ভাইকে ডাকবে, যে আইএসআর ভাইয়াকে ডাকছে। আইএসআর ভাই এখন কি করবে?
আইএসআর ভাইয়ের কাছে একটা আপাতত অপশন আছে, সেটা হচ্ছে বাসায় আইপিএস যেটা আছে, ঠিক আছে, আইপিএস কে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। আর আইপিএস এর মধ্যে কি হয়, ডিসি সাপ্লাই, মানে আইপিএস এর মধ্যে আপনি চার্জ জমা রাখতেছেন না, ওটা ডিসি, আর এই ডিসিটা আপনাকে কি করতেছে, বাসার মধ্যে সে সাপ্লাই করতেছে, ঠিক আছে। আর আইএসআর ভাইও ততক্ষণ পর্যন্ত এটা করবে যতক্ষণ না পর্যন্ত আপনার কারেন্টটা আসতেছে না। আর যখন একবার কারেন্ট চলে আসছে, ঠিক আছে, ধরেন ধরেন এখন কি আপনার বাসায় কারেন্ট আসছে, তো এখন এনএমআই কি বলবে যে ভাইয়া কারেন্ট আসছে, তোমাকে আর আমার লাগবে না, ঠিক আছে। তখন কি হবে, আইএসআরটা কি করবে, অরিজিনাল প্রোগ্রাম এক্সিকিউট করবে, ঠিক আছে। মানে কি, সে কারেন্ট আসলে, এই যে এসি সাপ্লাই আসলে যে কাজগুলো বাসায় হইতো, ধরেন এসি সাপ্লাই আসছে মানে কি, লাইট জ্বলতেছে, ফ্যান জ্বলতেছে, এগুলো আবার কি অরিজিনাল কাজগুলো করা শুরু করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কি পাওয়ার ফেলিওর। এখন আসি আমরা ইন্টারাপ্ট নাম্বার 3, এটা একদম ইজি, ঠিক আছে। ইন্টারাপ্ট নাম্বার 3 মানে টাইপ 3 আর কি। টাইপ 3 কে আপনারা একটা নাম দিয়ে মনে রাখবেন, ব্রেক পয়েন্ট, ঠিক আছে। মানে ধরেন আমি একটা বড় প্রোগ্রাম এখানে কি করতেছি, এক্সিকিউট করতেছি, এখানে একটা কি আছে, প্রোগ্রাম এক্সিকিউট করতেছি। তো প্রোগ্রামের লাস্টে যদি আমি একটা ব্রেক পয়েন্ট রাখি, তবে এই এই প্রোগ্রামটা যখন ব্রেক পয়েন্টটা আসার পর টাইপ 3 ইন্টারাপ্টকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। কেন অ্যাক্টিভ করবে, ধরেন আপনি বিশাল একটা প্রোগ্রাম লিখছেন, ব্রেক পয়েন্টটা যখন আসবে, ব্রেক পয়েন্টটা কি করবে, কন্ট্রোলটা শিফট করবে আবার প্রথমের উপর। কেন, কারণ আমি এত বড় যে প্রোগ্রাম লিখলাম, সেটাকে আমি একটু স্টেপ পর্যন্ত কি করলাম, ঠিক মতো লিখলাম কিনা সেটা ডিটেকশন করার জন্য হচ্ছে যে আমরা কি করি, এই টাইপ 3টা মানে এই হল্ট অথবা এই ইন্টারাপ্টটা ইউজ করি। যে বিশাল একটা বড় প্রোগ্রাম আমি এখানের মধ্যে এক্সিকিউট করতেছি, এই বড় প্রোগ্রামে একটা ব্রেক পয়েন্ট রাখলাম, ব্রেক পয়েন্টে গেলে কি হবে, মানে ধরেন INT3 হলে হচ্ছে আমার এটা এক্সিকিউট হবে, মানে ব্রেক পয়েন্ট থাকবে আর কি। ব্রেক পয়েন্ট থাকলে কি করবে, সে আবার প্রোগ্রামের শুরুতে যাবে, এক্সিকিউট করে দেখবে যে এখানে এতটুকু পর্যন্ত যেগুলো আমরা করলাম সেগুলো ঠিকঠাক মতো করলাম কিনা। করার পর তারপর হচ্ছে কি, পরের স্টেপে রিজিউম দ্য নেক্সট ওয়ার্ক, মানে পরের কাজগুলো কি করবে, এই ব্রেক পয়েন্টে ইনিশিয়াল হওয়ার পর দেখার পর যে ঠিক আছে কিনা, তারপর পরের কাজগুলো কি সে করবে, ঠিক আছে। দেখেন এখন এটার জন্য আমার স্টেপগুলো আগের মতোই, স্টেপস অ্যাজ ইট ইজ, মানে আমার পুশ ফ্ল্যাগ করবে, টিএফ আর আইএফ কে 0 করবে, ঠিক আছে, পুশ সিএস, পুশ আইপি করবে, ঠিক আছে, এগুলো সব আগের মতো। এখান থেকে আমাদের সিএস আর আইপির ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, দেখেন আমি এগুলো একটু মুছে দিচ্ছি, সিএস আর আইপির ভ্যালু দেখেন, আমি যদি এটার ব্লক ডায়াগ্রামটা আঁকি, মানে i3 এর ব্লক ডায়াগ্রামটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে কি আইপি 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 আইপি, এর আগের যেটা আমাদের I2 ছিল সেটা শেষ ছিল কোথায়, 000B-তে, তাহলে এটা স্টার্ট হবে কোথেকে, 000C, 000D, 000E, 000F পর্যন্ত। এখন আইপি এর এলএসবি হচ্ছে কোনটা, এটা, তাহলে আইপিতে যাবে 000C, আর সিএস এর এলএসবি হচ্ছে কোনটা, এটা, তাহলে সিএস যাবে হচ্ছে কত, 000E, ঠিক আছে। তারপর যদি আমরা একদম শেষ টাইপে তাতে যদি আমরা একটু আসি, এগুলো হয়তো আপনারা মনে করতে পারেন এত এক্সপ্লেনেশন লাগবে না, বাট লাগবে। কেন লাগবে, আপনাকে এক্সামে বলবে যে একটা টাইপ 4 বলতে কি বুঝো, টাইপ 4 এর একটা এক্সাম্পল দাও, এটা মানে যা কিছু সিনারিও আছে সব কিছু আপনাকে এখানে দেখতে হবে, ঠিক আছে। টাইপ 4, মানে হচ্ছে কি ওভারফ্লো, ঠিক আছে, জিনিসটা বুঝেন। এটা বুঝার আগে আমার দুটো জিনিস বুঝতে হবে, আনসাইন্ড ভ্যালু আর সাইন্ড ভ্যালু, ঠিক আছে। আনসাইন্ড ভ্যালু মানে হচ্ছে যেখানে শুধুমাত্র পজিটিভ নাম্বার, যেখানে শুধুমাত্র কি পজিটিভ নাম্বার, আর সাইন ভ্যালু মানে হচ্ছে যে নেগেটিভ আর পজিটিভ দুটোটাই আসবে, ঠিক আছে। ধরেন আপনি দুইটা সংখ্যা যোগ করতেছেন, 18 ডেসিমাল প্লাস 18 ডেসিমাল না, আমরা একটু বড় দেখে নিই সংখ্যা, ঠিক আছে। দেখেন একটু বড় দেখে নিতে হবে, তাহলে এক্সাম্পলটা বুঝতে ইজি হবে। দেখেন প্রথমে ধরেন আমরা 108 নিচ্ছি ডেসিমাল মান, প্লাস 81 ডেসিমাল নিচ্ছি, এই দুটো যোগ করলাম,
ঠিক আছে, ধরেন এই দুটো আমি বাইনারিতে নিয়ে যোগ করেছি, তাহলে 0 1 1 0 আর 1 1 0 0, তারপর 0 1 0 1, তারপর হচ্ছে কত 1 1 0 1। এই দুইটা যোগ করলে আমাদের আসবে কত 1 0 1 1 আর এখানে 1 1 0 1। ঠিক আছে, ক্যালকুলেটরে করে নেবেন সিম্পলি। ঠিক আছে, এখন দেখেন ডেসিমালের যোগফলটা কত আসে এখান থেকে। এখানে কি ডেসিমালের যোগফল আসে 189। আচ্ছা, এখন দেখেন একটা বাইনারি নাম্বারের মধ্যে, ঠিক আছে, একটা বাইনারি নাম্বারের মধ্যে খেয়াল করেন, একদম ফার্স্টে যেটা থাকে সেটা মানে সাইন বোঝায় না। একদম ফার্স্টে যেটা থাকে সেটা মানে আমার সংখ্যা কি প্লাসের নাকি মাইনাসের সেটা বোঝায় না। মনে রাখবেন মাইনাস হলে হচ্ছে 1 হয় আর প্লাস হলে হচ্ছে কত 0। এখন খেয়াল করেন আমি এই দুটো যোগ করলে প্লাস 189 আসতেছে, বাট এটাকে যদি আমি সাইন ধরি তাহলে এটা কি 181 আসবে। আপনারা যখন এটাকে ক্যালকুলেটরে দিবেন, বাইনারি ভ্যালু যখন এটা দিবেন, এটার ভ্যালু আসবে হচ্ছে -67 ডেসিমাল। আমার উত্তরের সাথে আমার যেটা আনসার আসছে ওটার সাথে কি আমার ভ্যালু মিললো? মিলে নাই। এই যে যখন এটা মিলবে না তখনই হচ্ছে আমাদের কি এই যে টাইপ 4টা আমরা এক্সিকিউট করব। আপনার আনসাইন্ড ভ্যালুর জন্য কোনো প্যারা নেই, কারণ ও সবসময় পজিটিভ। এখানে আপনি 1 দেন বা 0 দেন, যাই দিবেন পজিটিভ। আমার এই ইন্টারাপ্টটা কাজ করবে বা ওভারফ্লোটা আমি নিব কখন? সাইন্ড ভ্যালুর জন্য, মানে যখন আমার প্লাস মাইনাস দুইটাই লাগতেছে। তাহলে দেখেন ওভারফ্লো এসে কি করবে। ওভারফ্লো হচ্ছে যে ধরেন আমার নাম্বার হচ্ছে কত 1 0 1 1 1 1 0 1, এটা আসছে। এখন দেখেন এটা একটা পজিটিভ নাম্বার না, আর এখানের মধ্যে ক্যারি, ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগ কত? ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 0। এই 0 দিয়ে হচ্ছে কি করতেছে, সে পজিটিভ বোঝাচ্ছে। এভাবে হচ্ছে সে কি করতেছে, ওভারফ্লোটাকে এক্সিকিউট করতেছে। ঠিক আছে, সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা তো আমি পজিটিভ নাম্বারের জন্য দেখালাম। ধরেন আপনার একটা ভ্যালু আসছে 0 1 1 1 0 2 2 0 1 0 1। এখন দেখেন আপনি ধরেন প্লাস মাইনাস করছেন, প্লাস মাইনাস করার পর আপনার মান আছে, ডেসিমালের মানটা আছে মাইনাসের। কিন্তু আপনি যদি আশা কথা ডেসিমালের মান মাইনাসের, বাট আপনার এখানে বাইনারির মানটা এখানের মধ্যে প্লাসে দেখাচ্ছে না, মানে এই জিরোর কারণে কি দেখাচ্ছে, এটা পজিটিভ দেখাচ্ছে না। তাহলে এটা কি ভুল। তাহলে এই ভুলটাকে ঠিক করার জন্য এখানে দেখেন যোগ করার পর একটা ওভারফ্লো থাকবে অবশ্যই। এই ওভারফ্লোটা আমি সামনে দিয়ে দিব, আর বাকি সব অ্যাজ ইট ইজ। এই ওভারফ্লো দেওয়ার মাধ্যমে এটা যে মাইনাসের সেটা আমি কি বললাম এখানে বুঝে দিলাম। তাহলে এই ওভারফ্লোটা একটা আসলে কি করতেছে, ধরেন আপনি যোগ করার পর যেটা ক্যারি ফ্ল্যাগ আছে, ঠিক আছে, মানে ওভারফ্লোটা অ্যাকচুয়ালি কি করতেছে, ক্যারি, তারপর এখানে হচ্ছে রেস্ট অফ দ্য নাম্বার। ঠিক আছে, রেস্ট অফ দ্য নাম্বার এটা কি করতেছে, এক্সিকিউট করতেছে। এখন ক্যারি ফ্ল্যাগ দিয়ে কি বোঝাচ্ছে, সে কি প্লাসের নাকি সে কি মাইনাসের। ঠিক আছে, আপনি যদি এই ক্যারি ফ্ল্যাগটা বা ওভারফ্লো ফ্ল্যাগটা যদি রেস্ট অফ দ্য নাম্বারের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে, ধরুন আপনার আসার কথা পজিটিভ নাম্বার, আমরা আসার কথা পজিটিভ নাম্বার, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে যদি মেইন নাম্বার হিসেবে ধরে নেন, তখন এটা কি একটা নেগেটিভ নাম্বার বোঝাচ্ছে না। এই জিনিসটা, এই ভুলটা অ্যাভয়েড করার জন্য আমি সামনে এখান থেকে যে ক্যারিটা প্রডিউস করব হবে, ক্যারি ধরো 1 প্রডিউস হয়েছে, এই 1টাকে আমি সামনে দিয়ে দেওয়াটাই হচ্ছে যে কি টাইপ 4 ইন্টারাপ্ট হ্যান্ডেলিং। ঠিক আছে, তাহলে এটা থেকে যদি আমি সিএস আর আইপির ভ্যালুটা যদি একটু নেই, দেখেন এখান থেকে যদি আমরা সিএস আর আইপির ভ্যালুটা নেই, খেয়াল করেন দেখেন এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সিএস, সরি এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে সিএস। দেখেন এর আগেরটা আমাদের শেষ হয়েছিল কোথায়, 0 0 0 এফ এ না, 0 0 এফ এর পরের হেক্সাডেসিমাল নাম্বার 0 0, সরি 0 0 1 0। ঠিক আছে, তাহলে এটা 0 0 1 0 0 0 1 1 0 0 1 2 0 0 1 3 1 3। ঠিক আছে, তাহলে টাইপ 4 এর জন্য আমার সিএস আর আইপির ভ্যালু কত, সিএস এর ভ্যালু হচ্ছে যে 0 0 1 2 আর আইপির ভ্যালু হচ্ছে কত 0 0 1 0। তো এতটুকুই হচ্ছে আমাদের টাইপ, মানে স্পেসিফাইড টাইপস অফ ইন্টারাপ্টস। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে হচ্ছে এর পরের টপিকগুলো আমি দিয়ে দেওয়া